মিতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, মসুর ডালের বড়া দিয়ে করলার ঝোল। তো এই রেসিপিটা কিভাবে হচ্ছে চলুন দেখে নেবেন। আর এখানে আমি কিছু উপকরণ রেখেছি, দুটো করলা, ডাঁটা, আলু আর ওভারনাইট মসুর ডাল ভিজিয়ে রেখেছি। মসুর ডালটা আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি সব সবজি কেটে নিয়েছি, করলা, দুটো লঙ্কা রেখেছি, আলু আর ডাঁটা কেটে নিয়েছি, আর মসুর ডালটাও আমি পেস্ট করে নিয়েছি। মসুর ডালে এখন আমি নুন আর কালো জিরে দিয়ে দিলাম। তো ডালটা এখন ভালো করে মেখে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর সর্ষের তেলেই রান্নাটা করছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। তো এখানে যতগুলো আটবে আমি ততগুলো দিয়ে দিচ্ছি। এতগুলো বড়া দিয়ে দিলাম বন্ধুরা। আমি বড়াগুলো উল্টে পাল্টে দেব। আঁচটা কিন্তু লো টু মিডিয়াম করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আরও কিছুটা ডাল রয়েছে, তো এইভাবেই আমি সেম প্রসেসে ভেজে নেব। বড়াগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। পরের বড়া চারটে আমি ভেজে নিলাম, সেটাও তুলে দিচ্ছি। এখন কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন ছেড়ে দিচ্ছি হচ্ছে করলাটা এখন একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো একটু নুন। করলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি করলাটা নামিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে গোটা জিরে, আর দিয়ে দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি আলু ডাঁটা ছেড়ে দিচ্ছি। ডাঁটা আর আলুটা আমি খুব লাল করে ভাজবো না, মোটামুটি ভেজে নেব। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ডাঁটা আলুটা ভেজে নিয়েছি হালকা করে, খুব লাল করে নয়। এখন আমি এখানে মশলা দেব। আদা আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, একটু জল মিশিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ আর একটুখানি, আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষেও নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না বেরোয়। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি।
এটা কালারের জন্য। আপনারা যদি লঙ্কার গুঁড়ো খান লঙ্কার গুঁড়ো দিতে পারেন। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি নর্মাল জল দিয়ে দেব। ঠান্ডা জলই আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে গরম করেই দিতে পারেন জল। যেহেতু ঝোল করব একটু ঝোলের পরিমাণ আমি জলটা দিয়ে দিলাম। আর আঁচটা লো টু মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই রান্নাটা যখন কমপ্লিট হয়ে আসবে তখন লাস্টে কিন্তু বড়া আর করলা দেবে। 10 মিনিট পরে চলে এলাম। এখন আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন লাস্টের দিকে আগেই বলে দিলাম যে আলু ডাঁটাটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, আর বড়াটা আর করলাটা একদম লাস্টে দিতে হবে। তো আমি এখন করলা আর বড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু ফুটিয়ে নেব। সামান্য ফুটিয়ে নেব, খুব বেশি না, কারণ বড়াটা লাস্টে দেওয়ার এই কারণ আগে থেকে দিলে বড়াটা কিন্তু গলে গিয়ে ভেঙে যাবে, এই জন্য লাস্টের দিকে দিতে হবে। এখন একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করলা আর মুসুর ডালের বড়া দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম, মানে মিনিট খানিক মতো, কারণ বেশি ফোটানো যাবে না। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। এই গরমকালে এরকম মুসুর ডালের বড়া দিয়ে করলার ঝোল খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে, আর মুখের স্বাদটাও কিন্তু পাল্টে যায়। অসাধারণ স্বাদ হয় বন্ধুরা। ফাইনাল লুক নিয়ে চলে এলাম মসুর ডালের বড়া দিয়ে করলার ঝোলের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।